ইয়েস, চায়না থেকে একদম চলে আসলাম বাংলাদেশে, বাট বাংলাদেশে এতটা শীত পড়ে নাই, তারপরও ওই ভাইবে আছি এখনো। আর সাথে দেখেন কে আছে, আপনাদের সবার প্রিয় জ্যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আজকের ভিডিওতে আমরা টপ 5 স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, যেগুলো কিনে আপনি 20,000 টাকা থেকে 25 বা 26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন রাইট নাও, এবং বর্তমান সময় এই স্মার্টফোনগুলো সেরা। ওয়েট, আজকের ভিডিওতে গিভওয়ে থাকবে এবং গিভওয়ের রেজাল্ট থাকবে। দুজন লাকি উইনার, দুইটা দারুণ গিফট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি কারা এর আগের গিভওয়ে উইনার হয়েছেন সেটাও জানতে পারবেন। সো স্টে টিউন। তো ভাই লোক, আজকের ভিডিওতে আমরা যে 5টি স্মার্টফোনকে নিয়ে আসছি, এগুলো বিভিন্ন ব্র্যান্ডের, আপনাদের পছন্দের সব ব্র্যান্ড আছে, ইভেন স্যামসাংও আছে। আর এখানে কিন্তু মানে বিভিন্ন প্রাইস পয়েন্ট, একদম 20 থেকে 27,000 টাকা পর্যন্ত আর কি। হ্যাঁ, তো আশা করছি যে যার যে বাজেট রয়েছে সবাইকে মোটামুটি কভার করা যাবে। আর এই প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু রাইট নাও আপনারা পেয়ে যাবেন লাইক টেলিকমে। ভিডিও ডেসক্রিপশনে লাইক টেলিকমের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। আর তাদের সব রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। একটু ডেসক্রিপশন চেক করে নেবেন, তাদের সাথে যোগাযোগ রাখুন যারা কিনতে চাচ্ছেন। তো আমরা যে কাজটা করবো, শুরুতে একটু দামি, তারপরে আস্তে আস্তে একদম 20,000-এ চলে আসবো। হ্যাঁ, তো দামি বলতে আমি প্রথমে যে ফোনটাকে চয়েস করি, এটা ছিল হচ্ছে রেডমি নোট 12 প্রো 5G। হ্যাঁ, 5G যেটা ওইটা। এখন অনেকেই বলবেন ভাইয়া এটার দাম কত এখন রাইট নাও? এর বেস ভেরিয়েন্টটা 26,000 প্লাসে পাওয়া যায়। তো এরকম প্রাইস পয়েন্টে তো আমি রেডমি নোট 13ও কিনতে পারি। হ্যাঁ, রেডমি নোট 13 কিনতে পারেন, বাট আমার কাছে মনে হয় ওইটার থেকেও কিছুটা এগিয়ে থাকবে রেডমি নোট 12 প্রো। এই স্মার্টফোনটা কিন্তু বেশি দিন আগে আসেনি, সেই মার্চের 3 তারিখের দিকে মনে হয় এটা অ্যানাউন্স হয়েছিল, মানে এই বছরেরই মার্চের 3 তারিখের দিকে। তো অল্প কয়েকদিন আগের স্মার্টফোনটির বিশেষত্ব হলো এখানে অ্যামোলেড প্যানেল রয়েছে, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টজ হাই রিফ্রেশের। ইভেন এই স্মার্টফোনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। জি হ্যাঁ, এটা দেখতেও খারাপ না, অনেকের কাছে হয়তো এই ডিজাইন ভালো লাগতে পারে। এটার ভালো ডিসপ্লের পাশাপাশি এখানে যে প্রসেসরটা রয়েছে সেটাও মোটামুটি একটা প্রমিসিং প্রসেসর। এটা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, যা আমরা বিভিন্ন স্মার্টফোনে এর আগে কিন্তু ব্যবহার করেছি। এটা অ্যান্ড্রয়েড ভার্সনে এসেছিল অ্যান্ড্রয়েড 11-এ, তবে এতদিনে লেটেস্ট অ্যান্ড্রয়েডে থাকার কথা বা অবশ্যই আপগ্রেড করার কথা, এই ব্যাপারটা আমি শিওর না, কারণ এই মুহূর্তে ওই ফোনটা আমার কাছে নেই। বাই দ্য ওয়ে, আজকে যতগুলো স্মার্টফোন নিয়ে কথা বলবো প্রত্যেকটা রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। যারা যেটা পছন্দ করবেন ওইটার ফুল রিভিউটা অবশ্যই দেখে নেবেন। অলরাইট, এই স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ। এইখানে এসেই আপনি রেডমি নোট 13-এর সাথে বিশাল বড় ডিফারেন্সটা পাবেন। রেডমি নোট 13-এ 100 বা 108 মেগাপিক্সেলের ক্যামেরা ঠিকই আছে, বাট ওটাতে কিন্তু আলট্রা ওয়াইড শুটার নেই। তো এখানে সে কিছুটা পিছিয়ে পড়লো। এখন ক্যামেরা প্লাস পারফরমেন্স বোথ জায়গায় কিন্তু এগিয়ে থাকবে রেডমি নোট 12 প্রো 5G। দেন এই স্মার্টফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম অবশ্যই বেশ দ্রুত চার্জ করতে পারবেন আপনার স্মার্টফোনকে। পাশাপাশি আপনি ব্যাটারি ব্যাকআপটাও ভালো পেয়ে যাচ্ছেন। তো এই স্মার্টফোনটা ওভারঅল একটা মোটামুটি গুছানো প্যাকেজ, যদিও এটা আনঅফিশিয়ালভাবে আপনাকে নিতে হচ্ছে রাইট নাও 26,000 প্লাসে। দেখতে পারেন যাদের বাজেট কিনা এরকম রয়েছে। এরপরে যদি আপনার বাজেট মোটামুটি এরকমই থাকে, বাট আপনি চাচ্ছেন অফিসিয়াল ডিভাইসই নেবেন, সেই ক্ষেত্রে রাইট নাও চয়েস করতে পারেন ইনফিনিক্স নোট 30 প্রো। এই স্মার্টফোনটা একমাত্র স্মার্টফোন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল এরকম প্রাইস পয়েন্টে সে ওয়্যারলেস চার্জিং সিস্টেম দিচ্ছে। ইভেন আপনি বক্সে হচ্ছে গিয়ে আলাদা চার্জারটাও পেয়ে যাবেন, দুইটা চার্জার পাওয়া যায় সাথে। এই ফোনটার আজকের দিনের প্রাইস আমি দাঁড়াতে দেখলাম 27,151 টাকা আর কি। হ্যাঁ, তবে একটা ক্যাম্পেইন চলছিল, যে ক্যাম্পেইনে দেখছিলাম যে এটা মনে হয় আরও প্রায় 2,000 টাকা কমে টমে কেনার মতো সুব্যবস্থা আছে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর কি। তো সেরকম যদি অফারে কেনা যায় তখন তো এর প্রাইস আরও কিছুটা কম হয়ে যায়। জানি না ওই অফারটা আছে কিনা, আপনারা একটু চেক করে দেখবেন দাঁড়া যে অফারটা ছিল। তো এই ফোনেও আমরা দেখি 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল রয়েছে, যেটা বেশ কালারফুল। এটা একেবারে যে ন্যাচারাল টোনে কালার দেয় বিষয়টা এরকম না, একটু কালার টুইক করে একটু বুস্টেড টাইপের কালার দেয়, বাট দেখতে বেশিরভাগ সময় মানুষের কাছে ভালো লাগার কথা। ইভেন যারা কিনা মিডিয়া কনজাম্পশন করেন তাদের বিশেষ করে ভালো লাগবে, মুভি টুভি যারা দেখেন। দেন এই ফোনটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z99 এরকম বাজেটের একেবারে কমন একটা এসওসি। এটা খুব ব্যালেন্স একটা পারফরমেন্স দেবে আপনাকে, রেগুলার কাজ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। দ্বিতীয়ত গেমিং করতে চাইলে টুকটাক গেমিং এটা দিয়ে অবশ্যই চালাতে পারবেন। তৃতীয়ত হচ্ছে এইটার স্টোরেজ এবং র্যাম। এটা র্যাম পাওয়া যায় 8GB এবং স্টোরেজ রয়েছে কিন্তু 256GB। আগের ফোনটার তুলনায় এই জায়গাটাতে অবশ্যই কিছুটা এগিয়ে থাকছে এই স্মার্টফোনটি। এরপরে ক্যামেরায় আমরা দেখতে পাই মেন শুটার 108 মেগাপিক্সেল, যা অ্যাজ ইউজুয়াল টাইপের একটা ছবি দেয়। মানে যদি বলি 25-26 হাজার টাকায় এর থেকে বেটার ছবি পাওয়া যাবে এরকম কোনো স্মার্টফোন আছে কিনা, জি হ্যাঁ অবশ্যই আছে। তবে এটা একদম ফেলে দেওয়ার মতো না, মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের একটা ছবি দেয় আর কি, কাজে লাগানোর মতো। কিন্তু দুঃখের বিষয় হলো এর সাথে কোনো আলট্রাওয়াইড শুটার নাই, যেটা থাকলে কাজে লাগতে পারতো। আগেরটার থেকে এখানে কিছুটা পিছিয়ে থাকছে। 2 মেগাপিক্সেল করে দুধভাত সেন্সর আছে যেটা থাকে আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল, এটা কাজ চালানোর মতো রেজাল্ট দিচ্ছে। ইভেন ডে লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্ট আবার ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে বলে আশা করছি। 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এর বক্স আপনি পেয়ে যাচ্ছেন। তবে আলাদা আরও একটি বক্স আপনি পাবেন ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যেটা কিনা 15 ওয়াটের। এই স্মার্টফোনটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে 15 ওয়াট। তো এই জায়গায় এসে সে খেলাটা একটু ঘোরাতে পেরেছে। যারা একটু প্রিমিয়াম ফিলিং পেতে চান তারা অবশ্যই চয়েস করতে পারেন, আর অফিসিয়াল লাগলেও দেখতে পারেন এই স্মার্টফোনটা। এই
সমস্ত জায়গা থেকে নেওয়ার মতো আর কি। ওকে, এরপরে বাজেট যদি আমরা কিছুটা কমাই, লাইক আপনার বাজেট যদি এমনটা হয় ধরুন যে 25,000 বা 24,000 সামথিং, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন অফিসিয়াল ডিভাইস টেকনো ক্যামন 20 প্রো। টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনটা অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যায়, আপনারা অবশ্যই জানেন, এবং রাইট নাও এটার প্রাইস হলো 24,999 টাকা, 8/256 GB ভ্যারিয়েন্ট। এই স্মার্টফোনটা লুক ওয়াইজ কিন্তু বেশ সুন্দর, হ্যাঁ অ্যাজ অফিসিয়াল ফোন দেখতে বেশ সুন্দর। তারপরে এই ফোনটার ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টস। তো ডিসপ্লে সেকশনটাও কিন্তু মোটামুটি বেশ ভালো, পাঁচল কাঠারটাও ছোটো আছে, অনেক বেশি বড় না, চিন বেজল মোটামুটি ন্যারো কাতারে বা বাজেট অনুযায়ী ওকে আছে। তারপরে প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও Z99, আগের ফোনটাতে আমরা সেই প্রসেসরটা দেখছিলাম, বাট এটার দাম কিন্তু কিছুটা কম আছে, দেখুন প্রায় 2,000 টাকার মতো কম আছে, যদি অফার প্রাইসে না কিনেন আর কি। দেন অ্যান্ড্রয়েড 13 রান করছে। তারপরে এটার ক্যামেরা সেকশন 64 মেগাপিক্সেল, মেন শুটার ওটাই কাজের, এর সাথে 2 মেগাপিক্সেল শুটার রয়েছে। তো এইটার 64টা, এইটার ছবির কোয়ালিটি কিন্তু বেশ বেশ কিছু ডিভাইসের সাথে অবশ্যই কম্পারেবল, এবং আমার মনে হয় এইটার ছবির কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন অনেকেই, বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনের ছবি, বাট লো লাইটে ততটা বেটার ছবি দিতে পারেনি আর কি এটা। তারপরেও ফুল রিভিউ দেখে নিলে আপনি বিস্তারিত সব কিছু জানবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 32 মেগাপিক্সেলের, এইটার রেজাল্ট মোটামুটি ভালো ছিল, ইনফিনিক্সের সাথে কম্পেয়ার করতে গেলে এটাকে আমি কিছুটা এগিয়ে রাখবো এখানে। দেন 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, স্ট্যান্ডার্ড, মোটামুটি দ্রুত সময় চার্জ হবে এবং ব্যাকআপও বেশ ভালো, একদিন ইজিলি চালানো যায় এই স্মার্টফোন। তো টেকনোর এই ফোনটাও কিন্তু গুছানো প্যাকেজ, কিছুটা কম দামে, আপনারা অফিসিয়াল ডিভাইস নিলে এটাকে দেখতে পারেন। তবে আমি বলবো টেকনো, ইনফিনিক্স এই ধরনের ফোনগুলোতে একটা লং রানের পরে দেখা যায় যে একটু চেপে ধরে, ততটা বেটার রেজাল্ট দিতে পারে না। তো আপনারা ট্রাই করবেন স্টোরেজ যতটা খালি রাখা যায়, সেই ক্ষেত্রে এই ধরনের ফোনগুলো একটু লং রানে মোটামুটি ভালো রেজাল্ট দেয়। আর কোম্পানির উদ্দেশ্যে বলবো যে ফোনগুলো প্রথম খুব ভালো রেজাল্ট দেয় ভালো, কিন্তু একটু লং রানে গিয়ে যাতে আরও স্টেবল পারফরমেন্স দিতে পারে, এই জন্য তাদের আপডেটগুলো বজায় রাখা উচিত এবং সেগুলো দিয়ে ঠিকঠাক রাখা উচিত। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপরে যদি বাজেটটা আরও কিঞ্চিত কমে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A24। এই স্মার্টফোনটা যখন আমি রিভিউ দিয়েছিলাম তখন এইটার বেস ভ্যারিয়েন্টের দাম ছিল 24,000 সামথিং। এই স্মার্টফোনটা 24,000 সামথিংয়ে যদিও কেনেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো অপশন অবশ্যই, কারণ এখানে আপনারা অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন, সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন, যদিও এটা 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের। তবে আমি 90 হার্টজ আর 120 হার্টজের মাঝে খুব একটা তফাৎ দেখি না, কারণ এইটার যে ইউআইটা, ওয়ান ইউআই, যেটা বেশ স্মুথ, আপনারা জানেন অ্যান্ড্রয়েডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউআই। তো এটার রেজাল্ট ওভারঅল বেশ ভালো। তারপরে এই স্মার্টফোনটা থেকে আমরা ব্রাইটনেসও ভালো পেয়েছি, 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে একটা অ্যামোলেড প্যানেল থেকে, বেশ ভালো কালারফুল ডিসপ্লে আর কি। দেন এটার প্রসেসর মিডিয়াটেক হেলিও Z99। তো এটা আমি বলছিলাম এরকম প্রাইস পয়েন্টে খুব কমন একটি প্রসেসর, এবং যেহেতু আর একটু কম দামে পাচ্ছেন, অবশ্যই এটা একটা বেটার অপশন আপনার জন্য রাইট নাও। সুতরাং অবশ্যই চয়েস লিস্টে থাকার মতো। তারপরে ক্যামেরা, হ্যাঁ এই ফোনটাকে ক্যামেরার জন্য কিন্তু চয়েস করা যায়, যদি বাজেট কিনা 24,000 আশেপাশে হয়ে থাকে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেটা বেশ ভালো ছবি দেয়, এবং ইভেন কালার বলেন, তারপরে হচ্ছে ডাইনামিক রেঞ্জ, ডে লাইট কন্ডিশন, ইভেন লো লাইটেও। তারপরে আমরা এটাতে আলট্রাওয়াইড পেয়েছি 5 মেগাপিক্সেলের, যদিও তারপরেও ভাই আছে তো অ্যাটলিস্ট 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আছে আরেকটা, আর হচ্ছে ম্যাক্রো নাকি ডেপথ হবে, যে কোনো একটা হবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের, এবং আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনকে বিট করতে পারবে। পাশাপাশি এই স্মার্টফোনের ভিডিও কোয়ালিটি নিয়েও ম্যাক্সিমাম মানুষেরই সন্তুষ্ট থাকার কথা, যাদের বাজেট 24K এর আশেপাশে বা ওই তো 20 থেকে 25-এর মধ্যে, এবং চাচ্ছেন মাঝে মধ্যে ভিডিও শ্যুট করবেন, এই ফোনটা আপনারা চাইলে চয়েস করতে পারেন। কিন্তু অনেক আহামরি লেভেলের না হলেও অন্য সবার সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা এগিয়ে থাকে। আর ব্যাটারি রয়েছে 5000 mAh এর, বাট দুঃখের বিষয় বক্সে কোনো চার্জার পাওয়া যাবে না, যদিও এটা সাপোর্ট নেয় 25 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এইখানে কিছুটা পিছিয়ে থাকছে, এই চার্জার আপনার কাছে থাকলে তো ভালোই, না হলে কিনে নিতে হচ্ছে। তো স্যামসাং লাভাররা আমার মনে হয় এই ডিভাইসটাকে চাইলেও চয়েস করতে পারেন। এরপরে বাজেট যদি কিনা 20,000 টাকার হয়ে থাকে, 20 বা 22,000 টাকা, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন রিয়েলমির রিসেন্টলি লঞ্চ হওয়া স্মার্টফোন রিয়েলমি 11X। রিয়েলমি 11X এই স্মার্টফোনটা বেস্ট ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 20,000-এ, পরবর্তী ভ্যারিয়েন্ট পাওয়া যায় 22,000 প্লাসে। হ্যাঁ, তো এই স্মার্টফোনটা কি অফার করছে, দেখতে একটু ইউনিক ডিজাইন আছে, রিয়ারের ক্যামেরাটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, গোলগাল ক্যামেরা বড়সড়। তো এটার ডিসপ্লেটা হলো কি IPS LCD প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশনের। এখন পর্যন্ত প্রত্যেকটা স্মার্টফোনে আমরা কি পেয়েছি, অ্যামোলেড, সুপার অ্যামোলেড না, এইটাতে এসে আমাদেরকে একটু কনসিডার করতে হচ্ছে, এখানে আমরা একটু কম পাচ্ছি, এটা অ্যামোলেড না, এটা IPS LCD প্যানেল। তবে ভাই ইদানিং যে হারে অ্যামোলেডে দাগটাক পরে, সেই জায়গায় কিন্তু উনি আবার বেশ শক্তপোক্ত পজিশনে দাঁড়িয়ে থাকবে আর কি। যাই হোক, এটা ডিসপ্লের কোয়ালিটিও মোটামুটি ভালোই। তারপরে এটার প্রসেসর, সেখানে আমরা দেখতে পাই মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+, যেটাও কিন্তু বেশ ক্যাপাবল একটা প্রসেসর, যদি কিনা এরকম প্রাইস পয়েন্টের অন্যান্য ডিভাইসের সাথে কম্প্যারিজনে নেন।
দেন এই স্মার্টফোনের ক্যামেরা 64 মেগাপিক্সেল মেন শুটার প্লাস 2 মেগাপিক্সেলের একটি সহকারী সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। ক্যামেরাটা ডিসেন্ট ছিল। দেন 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এই জায়গাটা আবার স্ট্যান্ডার্ড আছে। তবে এরকম প্রাইস পয়েন্টে যদি রিয়েলমির ফোন নিতে গিয়ে চিন্তা করেন আমি রিয়েলমি ডিভাইসেই নিব, বা আমি রিয়েলমি ইউজার, ওদের ডিভাইস ভালো লাগে বাট আমার অ্যামোলেড হলে ভালো হতো, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন নার্জো 60। ওইটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, তো ওইটা আপনার জন্য আলাদা একটা অপশন হিসেবে থাকলো, যদিও দাম কিন্তু কিছুটা বেশি। তখন আপনার এই বাজেট আর হবে না, বাজেট বাড়াতে হবে মাস্ট। তো আমাদের লিস্টে এই 5টি স্মার্টফোন ছিল। এর বাইরেও বেশ কিছু ডিভাইস এখনও মার্কেটে পাওয়া যায়, যেগুলোর অনেকটাই হয়তো একটু পুরাতন, আবার নতুনও কিছু আছে, নতুন মডেলও আছে, যেগুলো আবার এত কিছু অফারও করছে না, যে কারণে সেগুলো হয়তো আমাদের আজকের লিস্টে আসেনি। তো আমরা এরপরে ট্রাই করবো 25,000 থেকে আর একটু প্লাস প্লাস, আবার 20,000 থেকে কিছুটা নিচের দিকের ফোনগুলো কভার করার জন্য। যারা কিনবেন এই ফোনগুলো থেকে দেখতে পারেন, ইভেন ফুল রিভিউ আমাদের চ্যানেলতে দেওয়া আছে, আপনি সেটাও দেখে নিতে পারেন। অলরাইট, কি বলছিলাম, ভিডিও শুরুতে আপনাদের জন্য গিভঅ্যাওয়ে রয়েছে এবং গিভঅ্যাওয়ের রেজাল্ট রয়েছে। তো গিভঅ্যাওয়ে হলো এমনি, মানে অনেকদিন তো গিভঅ্যাওয়ে ঠেবে আসছে না, মাস শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটা গিভঅ্যাওয়ে আপনাদের জন্য অ্যানাউন্স করা যেতে পারে। আপনাদের জন্য এই যে ডাবল, এটা এটা কত 10 ওয়াটের একটা ব্লুটুথ স্পিকার রয়েছে ভাই। এটা দেখতে খুবই জোস, খুবই ইউনিক। এই জিনিসটা আপনাদের জন্য থাকবে, আমি আর বের করলাম না, আপাতত থাক। আর এইটা হচ্ছে একটা TWS, লাইট পরের TWS। তো দুজন লাকি উইনার এই দুইটা পেয়ে যাবেন। যে কাজটা করতে হবে, জাস্ট আজকের ভিডিওতে একটা কমেন্ট করে ফেলুন ঝটপট। আর রিকোয়েস্ট থাকবে আমাদের SamZone যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে ওটাতে জয়েন হওয়ার জন্য, যদি ভালো লাগে জয়েন করতে পারেন। আর আমাদের চ্যানেলে ভিডিও দেখেন, সাবস্ক্রাইব তো করা যায়, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আর এই ভিডিও ভালো লাগলেও লাইক টাইক দিবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। ইভেন আপনাদের আমি সবসময় বলি যে ভালো না লাগলে বা কোনো মতামত থাকলে জানাবেন যে ভাইয়া এভাবে করুন, এভাবে ভিডিও দিন, সেক্ষেত্রে আমরাও শিখতে পারি, আপনাদের থেকে আমিও শিখতে চাই এভরিডে। সুতরাং আপনাদের মতামত মাস্ট জানাবেন, কিন্তু মেন কাজ আজকের ভিডিওতে একটা কমেন্ট করুন। আর এই গিভের রেজাল্ট আমরা কবে দিচ্ছি? এই গিভের রেজাল্ট আমরা হচ্ছে গিয়ে নভেম্বরের মনে হয় 15 তারিখে দিলে ভালো হবে। আচ্ছা, এবার আসছি গিভের রেজাল্ট নিয়ে। বেশ কয়েকটা গিভে ছিল যেগুলোর রেজাল্ট দেওয়ার কথা ছিল 30 তারিখে। আজকে তো 30 তারিখ না, একদিন পার হয়ে গেছে। আরেকটা গিভের রেজাল্ট দেওয়ার কথা ছিল 20 তারিখে, কিন্তু আপনারা হয়তো জানেন আমি চায়নাতে গিয়েছিলাম এবং অনেক দিন আমি চায়নাতে ছিলাম, যে কারণে ওখানে বসে তো আর আসলে রেজাল্ট দেওয়া সম্ভব হয়নি, 2 দিন দেরি হলো। যাই হোক, আজকের ভিডিওতে সবগুলো রেজাল্ট পাবেন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে দেখে নেই কে কে হলেন লাকি উইনার। যারা আজকের উইনার হলেন সবাইকে অনেক 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 বেশি অভিনন্দন। নিশ্চয়ই খুব ভালো লাগছে। তো আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ভেরিফিকেশনের পরে, আপনাদের মানে ভেরিফিকেশন পরে আপনাদের গিফটগুলো আপনাদের ঠিকানায় পাঠানো হবে অবশ্যই, এবং আপনারা আপনাদের গিফটগুলো পেয়ে যাবেন। এবং আশা করছি গিফটগুলো পেয়ে আমাদের ফেসবুক গ্রুপে একটু পোস্ট করবেন। আপনারা গিফট পান অনেকেই, কিন্তু পোস্ট করেন না, রিকোয়েস্ট থাকবে পোস্ট করার জন্য। যারা উইনার হননি, মন খারাপ করার কোনো কারণ নেই, নতুন গিফট চলে আসছে, তো এটাতে অংশগ্রহণ করে ফেলুন, হয়তো পরবর্তীতে আপনিও উইনার হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকুন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা। আজকে আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে হয় চলে আসছে, না হলে আসবে এই জিনিসের। ভাই এইটা কী জিনিস বুঝতে পারছেন তো? জি হ্যাঁ, এইটার রিভিউ আজকে আসছে, এবং পুরো ভিডিওটা, রিভিউ ঠিক না, এটা একটা ওভারভিউ। পুরো ভিডিওটা আমার চায়না থেকে শ্যুট করা, মাস্ট দেখবেন, চ্যানেলে চোখ রাখুন, না হলে একটু ঘুরে দেখুন, অলরেডি হয়তো আপলোডেড।